গতকাল 12ই জানুয়ারি শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সিলেট পর্ব। আজ ও কাল দুদিন বিরতি দিয়ে 15ই জানুয়ারি থেকে মাঠা গড়াবে ঢাকা পর্ব। তবে ঢাকা পর্ব শুরু হবার আগেই প্লে অফের পরিসংখ্যানটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। সিলেটে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঢাকার হারে প্লে অফ নিশ্চিত হয়ে গেছে 3 দলের। এখন ঢাকায় অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচগুলোতে লড়াই হবে মূলত একটি স্লটের জন্য। ঢাকাকে হারিয়ে 8 ম্যাচে 6 জয়ে 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রাজশাহী ওয়ারিয়র্স, আর তাতেই নিশ্চিত হয়েছে তাদের প্লে অফ। তাদের জয়ের ফলে শেষ 4 নিশ্চিত হয়েছে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটন্সেরও। 7 ম্যাচে 5 জয় পাওয়া চট্টগ্রাম রয়্যালসের পয়েন্ট 10, রান রেটে এগিয়ে দ্বিতীয় স্থানে তারা। 9 ম্যাচে 5 জয়ে সমান 10 পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে 3 নম্বরে সিলেট টাইটন্স। চতুর্থ স্থানে থাকলেও এখনও প্লে অফ নিশ্চিত করতে পারেনি সাবেক গ্লোবাল লিগ চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। 8 ম্যাচের 4 জয়ে 8 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে তারা। শেষ 3 ম্যাচের টানা হারে অনেকটাই ব্যাকফুটে নুরুল হাসান সোহানের দল। এদিকে সবচেয়ে কঠিন অবস্থানে আছে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস। দুই দলই 8 ম্যাচে সমান 2টি করে জয় পেয়েছে। কাগজে কলমে যদিও তাদের প্লে অফের সম্ভাবনা এখনও রয়েছে, কিন্তু সেজন্য তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে। লিগ পর্বে আর খুব বেশি ম্যাচ বাকি নেই। আগামী 15, 16 ও 17ই জানুয়ারি ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের শেষ 6 ম্যাচ। 19শে জানুয়ারি থেকে মাঠে গড়াবে প্লে অফ পর্ব। আর 23শে জানুয়ারি শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে পর্দা নামবে এবারের বিপিএল 2026-এর আসরের।